হতাশা, আক্ষেপ, অপমানবোধ শেন ওয়াটসনের চোখে মুখে সেটা ছিল স্পষ্ট। আজকের ম্যাচে তো ক্যামেরন গ্রিনকেও দোষ দিতে পারবে না, কেননা সে তো দারুণ খেলেছে। এদিকে ব্লেসিং মোজারাবানিও চলছে না, তাকেও বসিয়ে রাখা হয় ডাগ আউটে। একজন যোগ্য বোলারের অভাব এখন পর্যন্ত স্পষ্ট কলকাতার। যে কথাটি কলকাতা আক্ষেপে পুষে রাখলেও হয়তোবা বলতে পারছে না, যে কোনো মূল্যেই হোক আমাদের মুস্তাফিজুরকে প্রয়োজন। এই আক্ষেপগুলো কলকাতা ভেতরে ভেতরে পুষিয়ে নিয়ে বেড়াচ্ছে, সেই সাথে হেরে যাচ্ছে একের পর এক ম্যাচ। এখন পর্যন্ত 6 ম্যাচ খেললেও কোনো একটা ম্যাচেও জয় পাওয়া হয়নি তাদের। রীতিমতো বিধ্বস্ত দলটি। মুস্তাফিজুরের সাথে যেটা হয়েছে সেটার বদদুয়া। কলকাতা নাইট রাইডার্স তাদের চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়াস আয়ারের সাথে যেটা করেছে সেই বদদুয়া। সেই সাথে নানামুখী বিতর্কিত ঘটনা এবং ক্যামেরন গ্রিনের পারফরম্যান্স নিয়ে এমনিতেই যা ইচ্ছে তাই অবস্থা ছিল তাদের। তবে আজকের ম্যাচে ক্যামেরন গ্রিন ভালো খেললেও ব্যাটিং ব্যর্থতার কারণে শেষ পর্যন্ত রানটা বেশি করা হয়নি তাদের। নির্ধারিত 20 ওভারে 180 রানের মধ্যে অল আউট হয়ে গিয়েছিল তারা। দলের হয়ে সর্বোচ্চ 55 বলে 79 রান করেন ক্যামেরন গ্রিন। আর কেউই যখন সুবিধা করতে পারেনি, তাই তো 200 রানও করা হয়নি কলকাতার। জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলেন গুজরাট টাইটান্স। মাঝে দু একটা উইকেট হারালেও 50 বলে 86 রানের দারুণ এক ইনিংস খেলে ম্যাচটাকে বের করে দিয়ে গেছেন শুভমান গিল। এবং শেষ পর্যন্ত গুজরাট টাইটান্স 5 উইকেটের বড় জয় তুলে নেয় এবং আরও একটা হার নিয়ে ম্যাচ ছাড়তে হয় কলকাতা নাইট রাইডার্সকে। প্রিয় দর্শক, কলকাতা নাইট রাইডার্সের পারফরমেন্স এবং তাদের দলগত প্রভাব আপনারা কেমন দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।